আমি চ্যালেঞ্জ করছি তাকে যে পারলে তুমি আমার সামনে আসো। আমি তাকে চ্যালেঞ্জ করছি, তুমি আমার সামনে আসো, তোমাকে আরো কিছু লেখাপড়া শিখতে হচ্ছে। কুমিল্লার এক মাহফিলে এক ব্যক্তি বলেছে, এক বক্তা, জাহান্নাম নাকি একটি, কিন্তু এক দরজা নাকি 7টি। তিনি সূরা হিজরের একটি আয়াতের দলিল দিয়েছেন, কিন্তু আমরা এতদিন জেনে এসেছি জাহান্নাম 7টি। কোরআন হাদিসের আলোকে এ ব্যাপারে জানতে চাই। আসলে এই বক্তা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে। সেই বিনা উযুতে কোরআন ধরা জায়েজ বলছে। এই তার বক্তব্য সঠিক নয়। সে ভালো জায়গায় লেখাপড়া করেনি। কথা বুঝতে পারছেন? এই ধরনের ব্যক্তি কিছু আছে যারা খ্রিস্টান স্কুলে লেখাপড়া করছে, মুখ থেকে শুধু খ্রিস্টানি কথাবার্তা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হযরত উমর তৌরাতের কিতাব একটা সেরা পৃষ্ঠা পড়ছিলেন, নবীজি গোসা হচ্ছিলেন, কিন্তু উমর সেদিকে লক্ষ্য করেন নাই। আবু বকর সিদ্দিক তাকে ধরে বলছেন, উমর তুমি শুধু তৌরাতের পৃষ্ঠা পড়তেছো, নবীর চেহারা মোবারকের দিকে দেখছো? হযরত ওমর হাত জোর করে বললেন, হুজুর আমাকে মাফ করেন, বুঝি নাই। নবীজি বলছেন, লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবাআনি, যদি মূসা বেঁচে থাকতেন যার উপরে তৌরাত নাজিল হয়েছে, সেই মূসাও আমার সামনে তৌরাত বাদ দিয়ে কোরআন পড়তেন। এই জন্য এই ধরনের কিছু মৌলবী কিছু আছে, ওই যে বাইবেল মৌলবী, এরা শুধু বাইবেল ছাড়া আর কোনো রেফারেন্স দেয় না। আর কিছু মৌলবী এমন আছে তারা নিজের পক্ষ থেকে কোরআন হচ্ছে সামগ্রিক একটা বিষয়। কথা বুঝে গেছি? ওটা একটা আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না, এটার সমন্বয় করতে হবে। কতক্ষণ না সমস্ত আয়াতকে একসাথে, জাহান্নাম সম্পর্কে যত আয়াত আছে সবগুলোকে একসাথে করে তারপর কি করতে হবে? এটা সমন্বয় দলিল দিতে হবে। খালি একটা আয়াত দিয়ে দলিল হলে বাকিটা কি হবে? এই বক্তা এই কথাও বলছে, বড় দুঃখজনক, যে মানুষের কলব বাম দুধের 2 আঙ্গুল নিচে, সে বলছে কলব মাথায় থাকে, কলবের মাথায় চড়াই ফেলছে। আল্লাহু আকবার। কই লেখাপড়া করলো? কোন জায়গায় লেখাপড়া করলো? আমি চ্যালেঞ্জ করছি তাকে যে পারলে তুমি আমার সামনে আসো। আমি তাকে চ্যালেঞ্জ করছি, তুমি আমার সামনে আসো, তোমাকে আরো কিছু লেখাপড়া শিখাইতে হবে। কথা বলছে, আমরা এই সমস্ত অযোগ্য লোককে চেয়ারে বসাই দেই, আর ওদের কাছ থেকে আমরা ওয়াজ শুনতে খুব ভালোবাসি। বিশেষ করে যুবকরা খালি নাচে, যুবকরা খালি নাচে, এদের কথা শুনে। কথা বুঝে গেছে? সম্মানিত সুধী, আপনারা এগুলো পরহেজ করবেন। এগুলো দুর্ভাগ্যজনক কথা। এগুলো আসলে জাহান্নাম 7টাই, এবং আলাদা আলাদা ভাবে সেগুলোর কি আছে? নাম আছে, একটা দরজা না। এটা ও যাইয়া নবীজি নিজেই বলছেন যে 7টি জাহান্নামের প্রত্যেকটি আমি পরিদর্শন করেছি। খালি কোরআন দিয়ে দলিল দিলে হবে না তো। কোরআনের দলিল হচ্ছে হাদিস। কোরআনকে বুঝতে গেলে নবীজিকে দিয়ে বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি